আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটু দয়া করে বলবেন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা, একটু জানাবেন। আওয়াজটা শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে জানাবেন। একটু কমেন্টস করে জানাবেন আওয়াজটা শোনা যাচ্ছে কিনা। একটা ছোট্ট বিভ্রান্তি নিরসনের জন্য মূলত এখন আমাকে লাইভে আসতে হলো। তো মেহরবানি করে যারাই লাইভে যুক্ত হয়েছেন শেয়ার করে দেন, যাতে যারা বিভ্রান্ত হয়েছে সবার কাছে কথাগুলো পৌঁছে যায়। আসলে আমার মাদ্রাসায় কাল বাদে পরীক্ষা, ভীষণ ব্যস্ত একটা সময় আমার চলছে, কিন্তু তারপরও অনেক বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে, এই কারণে আমাকে লাইভে আসতে হলো। আচ্ছা, এক ভাই লিখেছেন আওয়াজ ক্লিয়ার, মাশাআল্লাহ। সবাইকে স্বাগতম জানিয়ে কথা শুরু করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত কয়েকদিনে আমার ব্যাপারে একটা প্রচার হয়েছে সারা ফেসবুক জুড়ে। খুব প্রচার হয়েছে যে আমি রাজনীতিতে যোগ দিয়েছি অথবা রাজনৈতিক দল করছি, রাজনৈতিক দল করে ফেলেছি, রাজনীতিতে যুক্ত হয়েছি, এরকম কিছু। এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, যার কারণে শত শত বলবো না হাজার বলবো ঠিক পাচ্ছি না, যে সাথীরা আমাকে ফোন করেছে, মেসেজ করেছে যে হুজুর আপনার ব্যাপারে এরকম কথা শুনতেছি, এরকম কি, আসলে ব্যাপারটা কি। তো আসলে আমি তো আমাদের হযরতজিকে দেখে আসছি ৮ বছর থেকে, এত বেশি সমালোচিত হয়েছে, কোনো কথার জবাব দেননি। এই জন্য আমিও একদম চুপচাপ ছিলাম, কোনো জবাব দিইনি। কিন্তু আজকে আমাদের বড়দের সাথে আলোচনা করেছি, উনি বলেছেন যেহেতু একটা বিভ্রান্তি হয়েছে আপনি সংক্ষেপে সবাইকে সঠিক কথাটা জানিয়ে দেন। তো এই জন্য আমি এখন লাইভে আসলাম, যে আমার ব্যাপারে যে কথাটা ছড়িয়েছে সেটা ইচ্ছায় অনিচ্ছায় সেটা একটা বিভ্রান্তিমূলক কথা। কারণ আপনারা জানেন আমি অনেকদিন থেকেই 2017 থেকেই আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি, আমার আইডি পেজ আছে। আমি আমার জুমার বয়ান, তাফসীর, আমার ক্লাস, দর্সে কোরআন, দর্সে হাদিস, এগুলো সবই তো আমি পোস্ট করি। তো যারা আমার ব্যাপারে আলোচনা করছেন তারা নিশ্চয়ই অন্য কারো পোস্ট দেখে আলোচনা করেছেন, কিন্তু আমার কোনো ফেসবুক পোস্ট লেখা অথবা কোনো ভিডিও বক্তব্যে তো আমি এরকম কোনো কথা বলি নাই যে ভাই আমি রাজনৈতিক দল করছি, আপনারা সবাই আমাদের সাথে থাকেন। রাজনীতি তো তবলিগের মেহনতের সাথে কোনো সম্পৃক্ত কোনো বিষয় না, এটা শুরু থেকেই। কারণ আমাদের একটা স্লোগান, তবলিগের একটা স্লোগান হলো তবলিগ কোনো দল না, কোনো দলেরও না। কারণ যখন কোনো দলের হয়ে যায় তার তো একটা বিরোধী দল থাকে, আর তবলিগ তো পুরো উম্মতের মেহনত। সারা পৃথিবীর মানুষকে এই কথাটা পৌঁছানোর জন্য পুরা জীবন বাজি রেখে মেহনত করে যাচ্ছি। কতবার মৃত্যু দেখে আসলাম, কতবার মেরে ফেলার জন্য হামলা হলো, তারপরও এই কাজ থেকে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কেউ পিছনে করতে পারে নাই। এই কারণে আর এত ছোট একটা বিষয়ে সাথীরা বিষয়টাকে এত নেগেটিভ আলোচনা করবে আমাদের ধারণা ছিল না। বিষয়টা একদম পরিষ্কার, সবাইকে এখানে অনেকেই যুক্ত হয়েছেন, আশা করছি আরো অন্যরা যুক্ত হবেন। আমি পরিষ্কারভাবে বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হই নাই, কোনো রাজনৈতিক দল করি নাই, এবং ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার পরিকল্পনা নাই। একটা আলোচনা হয়েছিল, একটা প্রস্তাবনা ছিল, কিন্তু সেটা প্রস্তাবনা তো কতজনের কাছে কত কিছু আছে, সেরকম সেটা
কোনো ফলপ্রসূ প্রস্তাবনা না। প্রস্তাবনাটাই আমার সম্মানিত ভাই আমার সাথে কিছু আলোচনা হয়েছে, সেটাই উনি ওনার মতো করে উনি ভীষণ সম্মান করে, শ্রদ্ধা করে, বলছে হুজুর আমি আপনাকে পীরের মতো জানি। তো সম্মানের জায়গা থেকে উনি যতটা বুঝেছেন উনি প্রচার করেছেন। আবার উনি যখন বুঝতে পেরেছেন যে বিষয়টা তো আসলে ওরকম না, তখন উনি সেই পোস্টগুলো ডিলিটও করেছেন। তো যাই হোক, সবাইকে বলবো কেউ বিভ্রান্ত হবেন না, আর এটা নিয়ে কেউ মন খারাপও করবেন না। আমরা তো খেলাফতের পক্ষের মানুষ। হযরত দামাত বারকাতুম বলছে, कैसे भी हमारी ये काम चलते चलते ইমাম মাহদি তক পৌঁছেগে ইনশাআল্লাহ। তো আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কেউ বিভ্রান্ত হবেন না, একে অন্যকে বিভ্রান্ত করবেন না, কেউ কাউকে গালিগালাজ করবেন না। আরেকটা বিষয় যেটা আমি মনে করি আমার সাথীদেরকে বলা উচিত, সেটা হলো যে যেরকম কাজটা হযরতজির সাথে একদল লোক করেছে, যে কি বলে উনি কিছু বলেন নাই কিন্তু সেটাকে প্রচার প্রচারণা করে ফেলেছেন, এবং সেটা নিয়ে অনেক নেগেটিভ হয়েছে আমাদের দেশের মানুষরা। তো এরকমই দেখলাম যে আমার কাছ থেকে পরিষ্কার কোনো বক্তব্য শোনার আগেই অনেক লোক বিভিন্ন নেগেটিভ করেছেন। তো একই কাজের পুনরাবৃত্তি আমাদের মধ্যে হচ্ছে, এটা ভালো প্রবণতা নয়। সবাই আমার সাথী, সবাই আমাদের সাথী, আমাদের সম্পদ। এক একজন সাথী তৈরি করার জন্য আমাদের বড়রা পুরা জিন্দেগি দিতেছে, আমরা তাদের সাথে সাথে চলতেছি। তো আমরা কোনো সাথীকে হারাইতে চাই না। আমার তরফ থেকে তো আমি পরিষ্কার করেছি যে আমি কোনো রাজনীতির সাথে পুরা জীবনে একদিনের জন্য ছিলাম না, আর ভবিষ্যতেও কোনো পরিকল্পনা নাই। আমাদের যে সংগঠনটা ছিল সেটা আমাদের ওলামায়ে কেরামের জন্য আমরা একত্রিত হয়েছিলাম, ওলামাদের স্বার্থ রক্ষায়। সেখানে আলোচনা, আমরা বিভিন্ন কাজ আমরা বিভিন্ন সময় করেছি। আলোচনাও হয়েছিল যে শুধু ওলামায়ে কেরাম না, সাধারণ লোকদের জন্য আমরা তাদের কল্যাণে কাজ করব, এরকম আলোচনা হয়েছে। আমাদের বড়দের সাথেও এটা আলোচনা হয়েছে। তো বড়রাও আমাকে এটা রাহবারি দিয়েছেন যে ওলামায়ে কেরামের কল্যাণে বা সাধারণ মানুষের কল্যাণে কাজ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো সিয়াসত বা রাজনীতিতে যাওয়া যাবে না। আমরা সেখানেই আছি। আমার তরফ থেকে কোনো ব্যত্যয় ঘটেনি, কিন্তু দেখলাম যে মানে আমার কোনো বক্তব্য শোনার আগেই বিভিন্ন রকমের প্রপাগান্ডা চলেছে। ইস্তেগফার করি, নিজেরাও ইস্তেগফার করি, আমিও সবার তরফ থেকে ইস্তেগফার করছি। আর হেফাজত, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। এত বড় কাম, নবীওয়ালা কাম, আল্লাহ যেন এই কামের মধ্যে আমাদের সবাইকে হেফাজত করে, মৃত্যু পর্যন্ত কাম করতে, এই মেহনতের সাথে চলতে চলতে আল্লাহ তাআলা খাতেমা বিল খায়ের নসিব করে। সবার জন্য দোয়া করছি আমিও। আর সবাইকে বলছি, কোনো বিষয়ে আমরা অত তাড়াতাড়ি তাহকিক না করে আমরা এরকম বিবৃতিতে আমরা যাব না, প্রপাগান্ডা আমরা চালাবো না। প্রথমত এই বিষয়গুলো আমার দৃষ্টিগোচরই হয়নি। আজকে কয়েকজন সাথী আমার সাথে সরাসরি মোলাকাত করেছেন, তারা আমাকে বলেছেন যে হুজুর এটা নিয়ে তো অনেক বেশি আলোচনা হচ্ছে, আমরা ভাবছি আপনি এটা সবার সামনে বলেন। আমি এটা কেন বলবো, হযরতজি তো কখনো বলেনি। তিনি বললেন যে আসলে একটা বিষয় যেহেতু ভুল হয়ে গেছে, তো আপনি কমপক্ষে এটা জানায় দেন যে এরকম কিছু আসলে হয়নি। আর এই ব্যাপারে আমাদের জামান ভাই যে অত্যন্ত ভালো মানুষ, এবং আমাদের বিপদের সময় উনি আমাদের যথেষ্ট উপকার করেছেন, এখনো করে যাচ্ছেন। আমি মনে করব ভাইয়ের ব্যাপারেও অনলাইনে কেউ কোনো খারাপ কথা বলবেন না। উনি আমাদের জন্য অনেক কিছু করতে চান এবং আল্লাহ তাআলা সেই যোগ্যতাও ওনাকে দিয়েছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করছি, আর অনুরোধ করছি কেউ কোনো রকম বিভ্রান্ত হবেন না, একে অন্যকে বিভ্রান্ত করবেন না। এই বিষয়টা পরিষ্কার। আমি জন্মের থেকে আজকে পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকার কোনো পরিকল্পনা নেই। পরিষ্কার। সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রত্যেকে আপনা আপনা মেহনত করেন। একটা অনুরোধ করছি, হযরতজি যে কথাগুলো বলেন, হযরতের কথাগুলোকে নিজেদের মধ্যে খুব মুযাকারা করা দরকার, কারণ হযরতের হেদায়েত থেকে আমরা অনেকেই অনেক দূরে।
আমার আমার একটা বিষয় মনে পড়ে যে হযরত 2015-তে আমি দুই মাসের তরতিবে নিজামুদ্দিনে ছিলাম। হযরত বয়ানের মধ্যে অল ইন্ডিয়ার জোরের বয়ানের মধ্যে বলছিলেন যে बहुत सारा लोग ऐसे हैं जो हमसे हमारे साथ रहते लेकिन हमसे बहुत दूर है और बहुत सारा साथी ऐसा है जो हमसे बहुत दूर है लेकिन वो हमारा बहुत करीब है। আমাদের হুঁশিয়ারির সাথে কাজ করতে হবে। এই একটু ভুল বুঝাবুঝি আর বিভ্রান্তিটা কত বড় ক্ষতি করে দিতে পারে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভুল তথ্যের উপরে মুসলমানদের হাতে শহীদ হয়েছেন, ভুল তথ্য প্রচার হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে অভিযোগ ছিল সেটা মিথ্যা ছিল, আর সেই মিথ্যা অভিযোগটা এত মারাত্মক পর্যায়ে গেছে যে ওনাকে মুসলমানরা শহীদ করে দিয়েছে। তো এই জন্য কোনো মিথ্যা কোনো ভুল যেন আমি নয় শুধু কারো ব্যাপারে না ছড়ায়। এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাও একই ছিল। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সব রকমের বিভ্রান্তি থেকে সাথীদেরকে আমি সতর্ক করছি যে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, আর কারো ব্যাপারে কেউ কোনো বিরোধিতাপূর্ণ কোনো পোস্ট করা থেকে বিরত থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমাদের ভাই ওয়াহিদুজ্জামান ভাই, ওনার জন্য দোয়া করবেন। আমরা যেন মওত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনত করতে করতে ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি, ইতাআতের সাথে, ইখলাসের সাথে, ইস্তেখলাসের সাথে এই মেহনতে মৃত্যু পর্যন্ত জুড়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।